না প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশীর মতো থাকে। গণহত্যাকারী একজন খনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। লজ্জা যদি থাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, আমরা ফাঁসি দিয়ে দিই। কারণ বিচারক যারা আছে এখন তাকান, অ্যাডভোকেট যারা, ব্যারিস্টার যারা, তারা বলছে উনি যা করেছে 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, ওনারে কমপক্ষে জেনুইন ভাবে 100 বার ফাঁসি দেওয়া যাবে। 100 বার লাগবে না, একবার দিলেই তো শেষ। আপনারা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী? আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আর এক স্বামী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই, তারা রেমিটেন্স তারা টাকা পাঠায়, অথচ 2 জন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। অন্তত 2 বোন মিলে যদি মাসে 50,000 করে টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি, আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন, নিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন। আপনাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর মায়া, মহব্বত আসবে। আল্লাহ পাক বলেন যে ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, তাদের কাছে বিভিন্ন দিক থেকে রিজিক আসতো। ওই সময়ের কথা বলছি, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে জীবন উপকরণের জন্য যা লাগে আল্লাহ সব ওদের মাধ্যমে পাঠাতেন। মানুষের মনোভাবে তৈরি করে দিতেন, তারা মানবতার খাতিরে ওদের পাঠিয়ে দিত। আমরা যদি আজ আফগানিস্তানের মতো আল্লাহর উপরে ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারি, শুধু পাকিস্তান না, শুধু তুরস্ক না, শুধু রাশিয়া না, বিশ্বের যত মানুষ আছে তাদের ভেতরে আল্লাহ আলাদা একটা মনসত্ব তৈরি করে দেবে, মানবতা বোধ জাগিয়ে দেবে। তারা বাধ্য হবে আমাদের জন্য জীবন উপকরণ সব পাঠিয়ে দিতে। ভারত ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, আমি ইতিহাস পড়ে দেখেছি মায়ানমার, ইতিহাস পড়ে দেখেছি নেপাল, পাকিস্তান, চীন, ভুটান, যতগুলো দেশ আশপাশে আছে, আফগানিস্তান সহ, একটাও ভারতের সাথে এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে, 18 কোটি মুসলমান ও মুশরিকদের সাথে সম্পর্ক ছাড়া চলতে পারবে? কোন দরকার নেই আপনাদের সাথে আমার। প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশীর মতো না হয়ে, এত বড় জঘন্য প্রতিবেশী পৃথিবীর কোন রাষ্ট্রের পাশে আমি পাইনি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কতগুলো দেশ ঘুরলাম, ওই আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানের প্রতিবেশী তো আমরা পাইনি। জোর যার মূল্য স্যার এইসবই শুরু করে, তাম দুনিয়ায় কিন্তু মুসলমান 2 নম্বরে আছে। আপনারা হিন্দু মাত্র 130 কোটি আর মুসলমান 200 কোটি। একজন করে যদি ধরা হয়, পৃথিবীতে একটা হিন্দু আর থাকবেন না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না। ওনার প্রতিবেশীর মতো থাকে। গণহত্যাকারী একজন খনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। লজ্জা যদি থাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, আমরা ফাঁসি দিয়ে দিই। কারণ বিচারক যারা আছে এখন তাকান, অ্যাডভোকেট যারা, ব্যারিস্টার যারা, তারা বলছে উনি যা করেছে 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, ওনারে কমপক্ষে জেনুইন ভাবে 100 বার ফাঁসি দেওয়া যাবে। 100 বার লাগবে না, একবার দিলেই তো শেষ। আপনারা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী স্ত্রী? আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আর এক স্বামী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যাই, তারা রেমিটেন্স তারা টাকা পাঠায়, অথচ 2 জন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন। অন্তত 2 বোন মিলে যদি মাসে 50,000 করে টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি, আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন। থামেন।
থামেন, আর আপনাদেরকে বলবো এই গণহত্যার সাথে যারা জড়িত, এই পৃথিবীতে ইতিহাস, হিটলার, চেঙ্গিস খান, এই যে লক্ষণ সেন, যারাই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত, তারা দুনিয়ায় কোনোদিন ফিরে আসেনি, আসবেও না। এই জন্য ওই ফাঁদে পা দিয়ে আমাদেরকে এসপি সাহেব বলছিল যে মানুষকে জানাবেন, এই ফেসবুকে উন্মাদনায় পা দিয়ে অনেকে আজ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করছে, এরা যেন থামে। কিচ্ছু হবে না, সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য দেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। আর দল বিদল নেই, এখন সব দল এক দল, আমরা হচ্ছে মাজলুম। খালি ওই 14 দল বাদ দিয়ে ওরা তো এখন আর নেই, বাকি আমরা যা আছি, একজন থাকলে ওরা এখন মুসলমান হয়ে গেছে। আমার বংশের তো আমি বলছি, ওরা তো 100 জনের 98 জন আল্লাহর ওলিকে নবী মানিত, এত শক্ত। কিন্তু এখন এই বিকাল আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আমার মোবাইল করে বলছে, ভাতিজা আমরা সব জামাত ইসলামী হয়েছি। এখন জামাত ইসলামী। আর এতদিন বলতো আমাদের বঙ্গবন্ধু আমাদের নবী, মানে নবী বলতো না কিন্তু এরকম মানত, নবীজিকে গালি দিলে কিছু বলতো না, কিন্তু ওরে যদি কেউ একটু পান থেকে চুন খসে, গোষ্ঠীতে গোষ্ঠীতে গন্ডগোল হয়েছে, এরকম কঠোর অবস্থা ছিল। আর বিকাল 5টা বাজতে বাজতে ওরা বলছে, হাফিজা তুমি কোথায়? আমরা যেমন জামাত ইসলামী হয়েছি। এই তো 14 দলের বাইরে যারা আমরা ছিলাম সবাই আমরা মাজলুম। এখন কিন্তু উহুদের সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম কাঁদতেছে। হুজুর আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরা শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলে আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যান, উপায় নেই বলে আমি করছি। কিন্তু আপনি আমার মাফ করে দিয়ে না, আপনার আর কি। আমার মাথায় দড়ি দিয়ে নিয়ে আমি হাসতাম, জালেমদের কাজ কারবার দেখে কি করছে এরা। শুধু দড়ি যায়নি, হাতে হ্যান্ডকাপ পেছনে বেঁধে দিত, মাথায় দিত দড়ির, হাত পায়ে দিত ডান্ডা বেড়ি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে আলেমদের সাথে অস্ত্র করতো, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেম হতে না পারে। জালেমদের কিন্তু জাতে মাতালো, তাহলে ঠিক আছে। ওরা এমন এমন অবস্থা করতো, আরে ভাই আপনি আল্লামা মামুনুল হককে আপনি জেলে রাখবেন, রাখেন, এত কষ্ট নষ্ট করার দরকার কি? কি অবস্থায় তাহলে নিয়ে যেতে দেখেছেন, হুইল চেয়ারে করে এই লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না, পায় হাতের মধ্যে সেই হাতের ভেতরে ভর দিয়ে তার যাওয়া লাগতো। রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন। বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, ওই তাদেরকে আয়না ঘরে রেখেছে, তাও তো এটা 2 নাম্বার। আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি নখ দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে দিকে রাখতো, কাটা কাটা করে। ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো, আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য চালায় এত অপমান করছে। বিচারপতি মানিকের মতো এরকম একটা হারামি ওরে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে। আর আল্লাহ পাকও দেখিয়েছে কলার পাতায় শুয়েছে, ওরে ওর বিসি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। দেখেন কবে সন্ধ্যা বউ চলে গেছে, কারণ বেশি না থাকলে বউ থাকবে। আযাব মহিন শুধু করেছি, এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে, এই কথা বলে না কেন?
এজন্য আমি আবার বলছি, আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে স্নেহার পানও জুলুম করবেন না। আপনার বাড়ি ঘর, আপনার অফিস আদালত যতই মজবুত করেন, আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো করার আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাযিল হচ্ছে। সূরা নমল থেকে আমরা পড়েছি, এর নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্যাখ্যা, অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ, এগুলো সব বাদ দিয়ে দিলাম। কারণ আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমাতে বলেছে, এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করবো, এই জন্য আমরা সব বাদ দিলাম। সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বললাম? এটা কি গ্রাম নাকি শহর? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রামের, এমন একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন, তো মিলিয়ে দেখবেন। অবরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে, উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের। কিসের? যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। দুইটা শব্দ পেলাম আমরা, কানাতা আমিনাতান মুতমাইন্নাতান। এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। ক্বরিয়াতান, কানাত, আমিনাতান, মুতমাইন্নাতান, এই শেষে তা গুলো কেন এসেছে? এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। যেহেতু তাফসীর মাহফিল, আল্লাহ পাক দুইটা সুন্দর সুন্দর উদাহরণ জানিয়েছে। এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। আত-তিনি ওয়াস-সাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে এই শব্দটা মিলাই। আমরাও কিন্তু ঠিক নিরাপদে ছিলাম, হঠাৎ করে সেই 47 থেকে আরম্ভ হয়েছে। কি 47 থেকে আরম্ভ? এর আগে তো শান্ত শিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম। কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এ পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরক এত বেশি ছিল না। কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করবে তার 1 নম্বরে তারা শিরক বন্ধ করবে। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতের তাফসীর করা আছে। আমার তাফসীর আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে 1 নম্বরে মুবারাকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ এই ঘরকে। 2 নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তামাম বিশ্বের মানুষের জন্য। 2টা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময়, এটা হেদায়েতের মশাল। কেউ যদি ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? কি পেলে না শোনার পরে আপনি খালি শুনিয়ে যাবেন, আমি বলে যাব না। এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে। কথা বলে না কেন? আল্লাহ যে বললেন আমান দাখালাহু কানা আমিনা, এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে তাদের যে নিরাপত্তা দেখে আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর। অথচ এরিয়ার বাইরে গেলে দেখবেন চিন্তায় হয়, মারামারি হয়, গালাগালি হয়, দেখলে মেরে ফেলবে। কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন, ওই সে আবহমান কাল থেকে কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না, এমন নিরাপদ আল্লাহ দিয়েছিলেন।
এখন আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে উত্তর দেন। বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে ৬,০০০ কিলোমিটার দূরে। তাহলে আমাদের ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না? কি শত্রু দেখতে পাচ্ছে না তার দিকে? পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী, ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায়। পাকিস্তান বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়। যত মার আমাদের দেয়, ওরা মার খেয়ে শেষ করে না। দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মার খেয়ে ওরা বলিউডের সিনেমা তৈরি করে। ওইটা দিয়ে ওরা সিনেমা বানায়। সিনেমার নায়ক দেখেছেন? আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায়। আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওটা দিয়ে আমাদের মারে। ওরা মার খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে। আর মারে কাদের বলেন? নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলে কাবা শরীফ না তোমার বাংলাদেশ ৬,৫০০ কিলোমিটার দূর। তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে? এবার আসেন আমি বলছি সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আধুনিক যে তাফসীর আছে সব মিলাবেন, এটা পাবেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আর ঈমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না। এখানে জুলুম মানে শিরক। জুলুম মানে কি? যারা তাদের ঈমানের সাথে শিরক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম উলাইকা, যারা এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহুমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এদেশ থেকে জুলুম শিরক বন্ধ হওয়া লাগবে। এদেশে শিরক নেই বলেন? প্রকাশ্য শিরক চলছে একটা, যে ক্ষমতার উচ্চ জনগণ, এটা শিরক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না। আছেন আপনারা? আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস এখন পাল্টানো লাগবে। এটা শিরক। কারণ আল্লাহ যেটা পারে, হাজারো পরিবার গুলো স্ত্রী আর শাশুড়ি না থাকার কারণে যাচ্ছে। মাঝখান থেকে ছেলেরা রুজি হয়ে যাচ্ছে। আমরা কি কথা বলে না কেন? এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে কোন সন্তান বাংলাদেশে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন সেলাই সেলাই। কালকে যেখানে ছিলাম সেলাই দর্শন কোপা একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। সেদিন গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রম দেখে আসি। যে দেখি এই করে ২০ জন, এই করে ২০ জন মা আর বাবা বসে আছে। এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান, প্রতিটি মা বাবা ছেলে মেয়েদের বরদোয়া দিচ্ছে। এই জন্য তো শুধু আমি সন্তান, আমি দায়ী না, ওবায়দুল্লাহ এরশাদ দায়ী না। আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা, আলাদা করে দেওয়া, এর পেছনে দায়ী ১০০ ভাগের ৮০ ভাগ আমার বউ। বলে না কেন? ওর যেন সহ্যই হতে চায় না। অথচ নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথাও বলে না। কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেরে সম্মানিত মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন। নিজের জীবনও স্বামীর মন পাবেন না, উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসা দেখাবে, আর ভেতরে ভেতরে দোয়া করবে আল্লাহ এরকম দিয়ে দাও।
কারণ এর কারণে আমার 25-30 বছর আমার পেছনে যারা শ্রম দিল ওই মা বাবা পর্যন্ত এখন আমার কাছে নেই। নাকি ঢাকা শহরে আমরা না করি যে গোনার শাস্তি আল্লাহ আবার নতুন করে আমাদের পাঠায়। কারণ মানুষ যে ধরনের অপরাধ করবে ওই ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তার উপরে দুনিয়ায় পাঠাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি জেলখানায় বসে যে বইগুলো লিখেছিলাম 9টা, বাইরে থাকতে 6টা, ভেতরে থাকতে 3টা, তার ভেতরে একটা আজকে নিয়ে এসেছি। ওই গাড়ি আছে, সাদা গাড়ি, ওখানে পাবেন, স্টেজে আছে কিনা জানি না, নিয়ে যাবেন, শিক্ষিত মানুষদের কাজে লাগবে, মেয়েদের জন্য কিনে নেবেন, মেয়েদের পরিবারের কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন।